মেঘনায় যারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাদের কাছে আহ্বান জানাই, আজকের পর থেকে যদি বড়িয়াকান্দি, ঐশ্বর্যর, রামপ্রসাদের চর, নলচর, চালিবাঙ্গা, ফরাজিকান্দি কোন এক প্রান্তে কোন বালু খেকোদের দেখা যায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হবে। কোনোভাবেই আমাদের মা মাটির রক্ষায় কারোর সাথে আমরা আপোষ করবো না। আপনারা কি ভয় পান? আপনারা কি বালু কাটা বন্ধ চান? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বালু খেকোদের, আমি অনেক বেশি আশাবাদী। আজকে আপনার মনে হচ্ছে যে আজকে 4-5 বছর 7-8 বছর ছেলেরা এখানে আসছে, আপনার তাদের শুধু 5-7 বছরের ছেলে মনে করবেন না, তারাই আগামী দিনে ক্ষুদিরাম বসু হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আজকে আমরা দেখতে পাচ্ছি হাতে গোনা কয়েকজন মুরব্বী আসছে, তারা হচ্ছে বিবেকবান, আর যারা আসে নাই তাদের বিবেক পচে গেছে। সুতরাং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে আমাদের পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, তারা হচ্ছে বর্তমান সময়ে বেগম রোকেয়া, তারাই অন্যায় অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। সুতরাং লোক কম হয়েছে বেশি হয়েছে এটা একটা কোনো ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমি সবচেয়ে বেশি খুশি এই জন্য যে আপনারা মহিষাচর থেকে অন্তত প্রতিবাদ করার যে একটা সাহস, সেটা 10 জন হোক আর 20 জন হোক, সেই সাহসটা আপনারা দেখিয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, সাবধান করে বলতে চাই, আমরা কিন্তু শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়েছিলাম যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যে নৈতিকতা, সেই নৈতিকতা হারিয়েছেন, আপনি পদত্যাগ করুন। শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে নাই, বাহাদুরি করছে। বাহাদুরি করার পরিণাম কি হয়েছে? পালাতে বাধ্য হয়েছে। আমরা মেঘনায় যারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাদের কাছে আহ্বান জানাই, তাদের কাছে বলতে চাই, আজকের পর থেকে যদি বড়িয়াকান্দি, ঐশ্বর্যর, রামপ্রসাদের চর, নলচর, চালিবাঙ্গা, ফরাজিকান্দি কোন এক প্রান্তে কোন বালু খেকোদের দেখা যায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হবে। শুধু এটা কথার জন্য কথা না, আমি আজকে কুমিল্লা জেলার ডিসির সাথে কথা বলেছি, পুলিশ সুপারের সাথে কথা বলেছি, ইউনের সাথে প্রতিবারই কথা হয়েছে, ওসির সাথে কথা বলেছি, এখানে যে আমাদের সেনাবাহিনী যে মেজর দায়িত্বে আছেন সামিউল, তার সাথে কথা বলেছি। যদি এই প্রান্তে প্রশাসনিক দায়িত্বে যারা থেকে তারা যদি অবহেলা করে তাদেরও চাকরি থাকবে না। কোনোভাবেই আমাদের মা মাটির রক্ষায় কারোর সাথে আমরা আপোষ করবো না। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের বিবেক যদি থাকে, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, কয়টা টাকার জন্য একটা গ্রামকে আপনি বিলীন করে দিতে পারেন না। আপনাদের বুঝি আজকে আসার একটাই কারণ, ইতিমধ্যে আমাদের একটা কমিটি হয়েছে, ডিসি পর্যায় থেকে প্রত্যেকটা গ্রামের ছাত্র প্রতিনিধি থাকবে, প্রত্যেকটা গ্রামে যারা সুশীল সচেতন মানুষ, যাদের বিবেক আছে, যারা অন্যায়ের কাছে মাথা নত না করে, একই সাথে শিক্ষক এবং গ্রামের মুরব্বীগণকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি সেনাবাহিনীর সাথে টাস্ক ফোর্স হিসেবে কাজ করবে। আমরা দেখে দিব তারা কয়দিন আর বালু করতে পারে। যদি আপনারা আলাদা থাকেন, ভয়ে ভয়ে থাকেন, তাহলে তো তারা আজীবনই বালু করতে থাকবে। আপনারা কি ভয় পান? আপনারা কি বালু কাটা বন্ধ চান? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বালু খেকোদের চোরের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে।